ঠিক আছে, ভোলা মাছ ভেজে দিয়ে আমাদের 250 টাকা পড়বে। ঠিক আছে, তারপরে ইলিশ মাছ আছে, হ্যাঁ, এটা ভেজে দিয়ে 200 টাকা পড়বে। সামনে দেখে সেই লাগছে, স্পাইসি টাইপের লাগছে। এখন খেয়ে দেখা যাক কেমন লাগে। তো দেখো, প্রথম জেলিফিশ দেখলাম এবং প্রথম জেলিফিশ হাতে ধরলাম। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা 25 আর আমরা চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে দীঘা বিচের, নিউ দীঘা বিচের সামনে। তো এখনই সূর্য উদয় দেখবো, সূর্য এখনই উঠবে। এখন সবে হালকা হালকা মানে সূর্যের লাল লাল ভাবটা দেখা দিয়েছে, এখনো পুরোপুরি দেখা যায়নি। তো আর কিছুক্ষণের মধ্যেই দেখবো আমরা সূর্য উঠে গেছে। তো দেখো এখন হালকা একটু বেরিয়েছে, অল্প একটু। এরকম তোমরা তো দেখতে থাকো, আস্তে আস্তে পুরোটা দেখাবো, যে সূর্য ওঠা পুরোটাই দেখাবো। আর দেখো এখানে শুধু আমরা না, আমরা ছাড়াও প্রচুর লোক ঘুরতে এসছে এই টাইমটা। আর যেহেতু দুদিন পরে হোলি, তার আগে সবাই হয়তো ঘুরতে আসছে। আর এর মাঝখানে সূর্য উঠছে, তার মাঝখানে জলের ভেতরে সূর্যের যে রিফ্লেক্টটা পড়ছে পুরো লাল হয়ে আছে, সেটা জলেও দেখা যাচ্ছে। সাথে এটা দেখতে কি সুন্দর লাগছে দেখো, সে ঢেউয়ের সাথে যে জলের, মানে জল বালিগুলো যে একটা ঢেউ তৈরি হচ্ছে, ঢেউ এসে আবার ছোট ছোট ঢেউ যে পেছন দিকে আবার ফিরে যাচ্ছে, সেটা কি সুন্দর লাগছে। তো আমি এটা নিজের চোখে দেখে আমার তো আরো বেশি ভালো লাগছে। আর তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর সমুদ্রে যে প্রাকৃতিক এই যে মানে এত সুন্দর সিনারিটা দেখা যাচ্ছে বা ভিডিওতে বন্দি করছি, এটা তো তোমরা মিউজিকের সাথে কন্টিনিউ দেখতে থাকো আর এটার ফিল নিতে থাকো যে এটা কত সুন্দর লাগে। তো হ্যালো বন্ধুরা, আমরা সকালবেলায় সূর্য উদয় দেখে চলে এসেছি, এসে তারপরে বেরিয়ে পড়লাম। তো এখন যাব আশেপাশে সাইট সিনগুলো দেখতে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি বেরিয়ে দেখে আবার আজকের মধ্যেই বাড়ি ফিরতে হবে। তো বেরিয়ে পড়ি আর দেরি না করে। আর আর কি, আর কিছুই না, বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, চলো। তো বেরিয়ে পড়েছি আমাদের নিহারিকা গেস্ট হাউস থেকে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর সূর্য উদয় ভিডিওগুলো কেমন এসছে তোমরা একটু বলো, ভালো এসছে কি খারাপ এসছে। তো এখান থেকে যাব হচ্ছে ডান দিকে, সামনের বাসটা দেখো কি সুন্দর, লাক্সারি এসি বাস, সন্তোষ। তো এখন বাজে 9টা 15, মানে আমার গাড়িতে 9টা 15 বলতে এখন 9টা 5টা সেরকম হয়েছে। তো চলো চলতে চলে হাম। সমুদ্রের ধার ছেড়ে আরো বাইরের দিকে আসলে এখানকার হোটেলগুলো সব রাজকীয় হোটেল এক একটা। আর আমাদের হোটেল ভাড়া নিয়েছিল হচ্ছে 350 করে, কিন্তু হোটেলটা 350 হিসাবে খুবই ভালো ছিল। আমাদের বাঁ সাইডে হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র, জাতীয় বিজ্ঞান শিবির, দিকে ডান দিকে দীঘাশ্রী, এটা দীঘাশ্রী। উদয়পুর বিচ 2 কিলোমিটার, তো উদয়পুর বিচ 2 কিলোমিটার, তারপরে তালসারি, তারপরে কি চন্দনেশ্বর এরকম কিছু একটা আছে। তো চলো যেতে থাকি। আজকে জার্নিটা একটু বেশি বড় হবে, কেননা সব কিছু ঘুরে টুরে তারপরে যাব। কালকে সোজা চলে এসেছিলাম, এসে রেস্ট নিয়ে তারপরে
খেয়ে দিয়ে হোটেলে এসে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছিলাম। এখন এটা হচ্ছে এই উদয়পুর, তালসারি এগুলো সব ঘুরবো, তারপরে বাড়িও যেতে হবে। তো সব কিছু করে যেতে যেতে প্রায় আমাদের রাত হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যে উড়িষ্যার মধ্যে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, আর কিছুটা গেলে এখানে উড়িষ্যার বর্ডার আছে, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। সেটা কোথায় আছে সঠিক জানা নেই। এই যে হচ্ছে এইখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, আর এখান থেকে উড়িষ্যা শুরু। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে বর্ডার, সেই বর্ডারের থেকে পার করেই বাঁ হাতে ঢুকে গেলে এইদিকে হচ্ছে উদয়পুর পড়বে। তো বন্ধুরা, আমরা উদয়পুর চলে এসেছি। এখানে গাড়ি নিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে পারিনি। এখানে বিচে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না বাইক, যার জন্য বাইক পার্কিংয়ে রাখা হলো। আর বাইক পার্কিং চার্জ নিল পার বাইক পিছু 20 টাকা করে। তো তারপরে সেখান থেকে চলে এসেছি। এখানে দুটো দাদা আছে যারা এখানে দোকান আছে, তো এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো যাবো সেই দাদারা বলছে, দাদাদের কাছে যাবো একটু পরে। তো আগে বিচ থেকে ঘুরে আসি, এখানে ঘুরে এসে তারপরে দাদাদের কাছে বসবো, একটু বসে তারপরে খাওয়া দাওয়া হবে, দেখা যাক কী পাওয়া যায়। এটা হচ্ছে উদয়পুর বিচ। তো এখানে আর এদিকে হচ্ছে সব দোকান, যেখানে বসে মানে নানা রকম ভাজা পোড়া, যেটা বলছিলাম যে ভাজা পোড়া খাওয়ার, যেটা জলের মধ্যে। তো আমরা যাব এখন সেখানে গিয়ে আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবো। তার আগে বিচটা দেখো এইদিকে। আর এখানে আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানেও। তো পার হেড বলছে 100 টাকা করে, কিন্তু আমরা চড়বো না। তো বন্ধুরা, এখানে আর এছাড়া দেখার কিছু নেই। তাছাড়া আর চারিদিকে সবাই বসে খাওয়া দাওয়া চলছে। তো মাছ ভাজা, এখানে মাছ ভাজা, বিয়ার, চাট, এইসব মদের চাটপাট, এইসব মদ পাওয়া যায়, এইগুলোই। আর এই দাদাদের সঙ্গে আমরা যাবো, এই দাদাদের দোকানেই যাব। দাদারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ডেকে যাচ্ছে, তো এনাদের সঙ্গেই যাব। তো চলো গিয়ে দেখি কত কি বা কি দিচ্ছেন না। হ্যাঁ, তো দাদা বলো কোন মাছটা ভেজে দিয়ে কত পিস আর কি আছে সেটা একটু আমাদের বলো। আমাদের একটা ভোলা মাছ আছে, ভোলা মাছ ভেজে দিয়ে আমাদের 250 টাকা পড়বে, ঠিক আছে। তারপরে ইলিশ মাছ আছে, এটা ভেজে দিয়ে 200 টাকা পড়বে, ইলিশ মাছ। আর একটা শাটিং আছে, ভেজে দিয়ে 150 টাকা পড়বে। আর একটা চিতল মাছ আছে। এটা কি মাছ আছে বললে? একটা চিতল মাছ আছে, চিতল মাছ। হ্যাঁ, এটা 400 টাকা পড়বে ভেজে দিয়ে, পিসটা 400 টাকা পড়বে, তাই তো? হ্যাঁ 400 টাকা পড়বে। একটা অক্টোপাস আছে, এটা 300 টাকা পড়বে রান্না করে। অক্টোপাসটা দেখো কত বড়। অক্টোপাস কত বড়। ঠিক আছে, হ্যাঁ আজকে ধরা। একটা পটল আছে, ভাড়া 100 টাকা, এক পিস 100 টাকা। এটা পটল মাছ। এটা চানা পমপ্লেট আছে, পমফ্রেট। হ্যাঁ চানা পমপ্লেট, চাঁদা পমফ্রেট। হ্যাঁ এটার দাম কি? এটা ভেজে দিয়ে 100 টাকা। এটা পমপ্লেট আছে, এটা ভেজে দিয়ে 150 টাকা। এটা অরিজিনাল পমপ্লেট আছে। আচ্ছা, এটা অরিজিনাল পমফ্রেট। এটা অরিজিনাল পমপ্লেট আর এটা হচ্ছে চাঁদা পমফ্রেট। এটা হলো চাঁদা পমপ্লেট আছে। আচ্ছা, দুটোর ভিতরে দুটোই পমপ্লেট আর চাঁদা। কালারে পার্থক্য আছে, দুটোর ভিতর সবকিছুতেই পার্থক্য আছে। এটা গলদা চিংড়ি আছে, এটা পুকুরে থাকে আমাদের। এটা রান্না করে, এটা মানে আমাদের কষা কষা হবে, মাংস মতন কষা হবে। এটা মশলা দিয়ে হবে। এটা প্লেট 200 টাকা, এটা 7 পিস থাকবে। আর এটা মানে সমুদ্রে থাকে, এটা মরকা চিংড়ি বলা হয়। এটা মরকা চিংড়ি সমুদ্রে, তাই তো? এটা সমুদ্রে থাকে। এটা 12 পিস থাকবে 200 টাকা। এটা সমুদ্রে, এটা পুকুরে থাকে। এটা 4 পিস থাকবে কাঁকড়া, 200 টাকা প্লেট, 4 পিস থাকবে।
তো দাদার সঙ্গে কথা বলে নিলাম। একটা লোটে মাছ আছে, একটা লোটে মাছ আছে আমাদের 7 পিস থাকবে 200 টাকা, এক প্লেটে 7 থাকবে পিস 200 টাকা, 200 টাকা। এটা 50 পিস থাকবে 200 টাকা, এটা আমুদি মাছ আমদি মাছ 50 পিস 200 টাকা। মোটামুটি অল্প ভিতরই আছে, যা আছে এমন কিছু বেশি দাম না, কিন্তু ভেজে বুঝে যা দেবে প্রাইসটা ঠিকই আছে আমাদের কাছে লাগছে। তো চলো আমরা একটা মাছের অর্ডার দেবো, অর্ডার দিয়ে আমরা বসবো। এই সামনে বসার টেবিল জায়গা করে দিয়েছে, ওখানে ছাতা লাগিয়ে জায়গা করে দিয়েছে সুন্দরভাবে। আজকে ধরা এখন আমরা মাছের অর্ডার দেবো, দিয়ে এখন দেখি আমাদের কি মাছ, এর ভিতরে একটা বেশি অর্ডার দেবো, অর্ডার দিয়ে আমরা ভেজে খেয়ে দেখবো যে কেমন কি লাগে, তারপরে তোমাদের বলবো। আর এদের দাদাদের রান্নার জায়গা হচ্ছে এটা, আর এই কাকি হচ্ছে এখানে রান্না বান্না করে, মানে মাছগুলো ভেজে দেয় বা কষিয়ে দেয়, এখানে করে দেয়। তো চলো মাছ অর্ডার দেওয়ার পরে মাছ যখন প্লেটে আসবে তখন আবার তোমাদের দেখাবো, দেখিয়ে তোমাদের তখন রিভিউটা দেবো যে কেমন হয়েছে বা কেমন খেতে বা কি দিচ্ছেন। তো চলো খাওয়া যাক। তো দেখো আমরা মাছ অর্ডার দিয়েছিলাম, আমাদের মাছ চলে এসছে। এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে পটল, আর এটা হচ্ছে কাঁকড়া। তো তিনটে মিলে, তিনটে যা আছে পরিমাণ হাফ হাফ করে আছে, তিনটে মিলে আমাদের নিচ্ছে 300 টাকা। তো এখন চলো খাওয়া যাক, সামনে দেখে সেই লাগছে, স্পাইসি টাইপের লাগছে, এখন খেয়ে দেখা যাক কেমন লাগে। তো বন্ধুরা এখন আমরা আসলাম তালছাড়ি, আর এখানে বোর্ডে 8 ঘন্টার জন্য 300 টাকা। কোনটা যাবো? এটা 8 ঘন্টার জন্য 300 টাকা। আচ্ছা যাওয়া আসা 100 টাকা, 8 ঘন্টা। তো আমরা ওখান থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিট কাটা মাথা পিছু। বসে পড়ো, বসে পড়ো। তো আমাদের যাওয়া আসা 100 টাকা করে টিকিট নিল, আমাদের তিনজনের 300 টাকা নিল। তো এখান থেকে টিকিট কাটলাম, কিন্তু এর আগে ঠিক ওদিক থেকে ওখান থেকে কোথা দিয়ে টিকিট কাটতো সেটা 50 টাকা করে, বা দুজন আগের বার গেছিলাম 50 টাকা এরকম কি ছিল, এখন দেখি সিস্টেমটা চেঞ্জ করেছে। তো চলো যাই, লাল কাঁকড়া দেখে আসি, সামনের দিকে যাই। ভয় পায়। তো আমরা নেমে গেছি, আমাদের আরো ওই ঢেউয়ের বড় বড় ঢেউয়ের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা দাদা ভয় পাচ্ছিল যে কারণে আর নিয়ে গেল না। তো এখন চলে এসেছি যেখানে লাল কাঁকড়া দেখতে পাবো সেই জায়গায়। তো চলো সামনের দিকে যাব, সেরকম একটা দেখা যাচ্ছে না,
আগে যেরকম দেখা যেত এখন সেরকম দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, ঘুরতে ঘুরতে এর মধ্যে একটা জেলিফিশ পেয়ে গেছে, মনে হয়। তো জেলিফিশটা দেখো, এই প্রথম দেখা গেল জেলিফিশ, মানে আমি দেখলাম প্রথম জেলিফিশটা। তো দেখো, প্রথম জেলিফিশ দেখলাম এবং প্রথম জেলিফিশ হাতে ধরলাম। এটা হয়তো মরা, ডাঙায় পড়েছিল, মরে গেছে, এর কিছু নেই, পুরো সব শেষ। কিন্তু জেলিগুলো মানে হেভি ওয়েট, ভীষণ ওয়েট, ভীষণ গন্ধ, ভীষণ বাজে গন্ধ, মানে মাছের থেকেও বাজে গন্ধ গায়ে। হ্যাঁ বলো। আগে যা কাঁকড়া ছিল এখন সেই পরিমাণে কিছুই, আগে এসে যা কাঁকড়া দেখেছি সেই পরিমাণে কিছুই দেখতে পাচ্ছি না। একটা কি দুটো কাঁকড়া দেখেছি, আর তাছাড়া সেরকম কিছুই আগের মতো নেই, সব কিছুই চেঞ্জ লাগছে। আগে প্রচুর পরিমাণে কাঁকড়া ছিল, পুরো কাঁকড়া কিলবিল কিলবিল করে বেড়াতো, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সেরকম। তো চলো, এখানে একটা মনে হয় কাঁকড়া আছে, তো দেখা যাক। এই যে পাওয়া গেছে, দেখো এক্ষুনি বেরোবে, অনেক কষ্টের পরে বের করেছি। আরে হ্যাঁ, ইয়েস, কারণ আমি যেখানে খুঁজছি সেখানেও পাওয়া যাবে খুললে। পেয়ে গেছে, বের করো বের করো বের করো। ধান দাও, হাতটা ধরে ভেঙে যাবো। কামড়ায় না। আমরা জোরে তুই কামড়াবে না? না মানে না, দাও। হ্যাঁ, চলো চলো চলো, উপরে তোলো উপরে তোলো। শোন, আমি কাঁকড়া ধরার লোক, হ্যাঁ, তুই আমার সঙ্গে পাকামি মারছিস? দেখো, কাঁকড়া ধরে তো কাঁকড়া ধরে নিয়েছি, একটা বের করেছি কাঁকড়াটা, পুরো রেড কালারটা দেখো। একটু জলে ধোবো, দাও ধুয়ে নি, জলে ধুয়ে নি, নিচ্ছি আমি। চোখ তাকিয়ে আছে তো আমার। ওই দুটো ধরো, নাহলে চেপে দেবে কিন্তু আমাদের। তো লাল কাঁকড়া শেষ পর্যন্ত ধরেই নিলাম অনেক কষ্ট করে। এখন আগের মতো আর পাচ্ছি না, ওই একটা দুটো দেখা যাচ্ছে। আগে যেরকম প্রচুর পরিমাণে বেরিয়ে থাকতো, বাইরে উঠে থাকতো, এখন আর সেরকম দেখা যাচ্ছে না। তো দেখো এটা, তো চলো এটাকে বেশিক্ষণ ধরে রাখবো না, বেচারা ভয় পাচ্ছে, এটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে ঘুরে বেড়াবে। তো ভিউয়ার্স, এই যে আমাদের ডান সাইডে তালসারি ছাড়িয়ে, তালসারি ঘোরা কমপ্লিট। এখন আবার আমরা যাব দীঘা, নিউ দীঘা। নিউ দীঘা থেকে ওখান থেকে এখন যাব নিউ দীঘা। নিউ দীঘা থেকে সোজা চলে যাব মন্দারমণি। মন্দারমণিতে আজকে মোটামুটি 3টে-4টে পর্যন্ত থেকে ওখান থেকে আবার বেরিয়ে পড়বো, বেরিয়ে বাড়ির দিকে, পুরোপুরি বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা যেহেতু যাওয়ার সময় দেখিয়েছি, যার জন্য এখন আর এই রাস্তাটা ভিডিও করছি না, আর গিয়ে মন্দারমণির রাস্তাটা ঢুকে তখন আবার ভিডিওটা করব। তো এই ভিডিওটা আপাতত এইখানেই করছি, আবার মন্দারমণি গিয়ে ভিডিওটা চালু করব।